হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, তাই ভিডিও স্কিপ না করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। হয়তো এই প্রবলেমটা বর্তমানে আপনার নেই, কিন্তু ভবিষ্যতেই সেম প্রবলেমে আপনি পড়তে পারেন, তাই আগে থেকে সমাধানটা জেনে রাখুন। ফেসবুকে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু এই মার্কেট প্লেসের কাজ কি সেটা আমরা সবাই জানি না। তো আমার চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ফেসবুক মার্কেট প্লেস থেকে ডলার আর্নিং সম্ভব, সেটা নিয়ে আমি একটা সিরিজ করেছিলাম। সেখানে অনেক কথা আমি বলেছি, তাই যারা আমার সাবস্ক্রাইবার তারা হয়তো কিছুটা জানেন যে মার্কেট প্লেসটা কতটা জরুরি দরকার। তো এই মার্কেট প্লেসের টপিক যদি আমরা বাদ দেই, আমরা যদি অন্যান্য একটু বিষয় দেখি, আমি যদি আপনাদের একটু দেখাই, এই ফেসবুক থেকে আমরা সাধারণত কি করি, অনেক কিছু বাই সেল করে থাকি। আমি যদি একটা পেজের কথা বলি, সাপোজ মনে করেন ওইশানি একটা পেজ, এই পেজে কি হয়, এই পেজ হচ্ছে ওনারা শাড়ি বা ক্লথস বিক্রি করে। আপনার যদি কোনো কারণে মার্কেট প্লেসটা লক হয়, তাহলে হচ্ছে আপনি এই যে কোনো প্রকার বাই সেল গ্রুপ পেজ যেটাই বলেন না কেন, মানে ফেসবুকের মাধ্যমে আপনি কোনো কিছুই ক্রয় বিক্রয় করতে পারবেন না। হয়তো আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আমি আজকে ভিডিওটা কোন রিলেটেড করতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে ভিডিওটা হচ্ছে আপনার ফেসবুকে মার্কেট প্লেস যদি কোনো কারণে লক হয়ে যায়, মানে মার্কেট প্লেস থেকে যদি আপনাকে ব্লক করা হয়, তাহলে আপনি ফেসবুকের মাধ্যমে ডলার আর্নিং তো দূর, আপনি কোনো প্রকার বেচা কিনা করতে পারবেন না। কোনো গ্রুপ থেকে আপনি কিছু কিনতে পারবেন না, কোনো গ্রুপে আপনি কোনো সেলের জন্য পোস্টও করতে পারবেন না। এইটা হচ্ছে এই আলাদা মার্কেট প্লেস অপশনের বাহিরের কথা। এখন যদি আমি মার্কেট প্লেস অপশনে একটু আসি, এটা হচ্ছে একটু আলাদা। এই মার্কেট প্লেস অপশন, এখান থেকে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র আছে, দেখুন, মানে পুরাতন জিনিস, নতুন জিনিস, ইউজড জিনিস, এগুলো হচ্ছে এখান থেকে বাই সেল করা যায়, মানে কেনা যায়, বা আপনি এখানে চাইলে পোস্টও করতে পারবেন। যেমন এখানে আছে ক্রিয়েট নিউ লিস্টিং, এর মাধ্যমে আপনি পোস্টও করতে পারবেন, বাই সেল করতে পারবেন। এখন সমস্যা হলো যে এই বাই সেল সেকশনটা, মানে এই মার্কেট প্লেস সেকশনটা কেন লক করে দেয়। আপনারা যদি একটু খেয়াল করেন, আমার এইখানে যে লোকেশনটা দেওয়া সেটা কিন্তু ভিক্টোরিয়া টেক্সাস দেওয়া, কিন্তু আমি কিন্তু একজন বাংলাদেশি, তাহলে আমি কেন এখানে ভিক্টোরিয়া টেক্সাস দিলাম? এই ভিক্টোরিয়া টেক্সাস হচ্ছে আমি একটা কাজের কারণে দিয়েছিলাম। আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা জানেন যে টাইমএক্সের একটা কাজের জন্য এখান থেকে লোকেশন চেঞ্জ করতে হয়। এই লোকেশন যদি আপনি চেঞ্জ করেন, তাহলে আপনি বাংলাদেশে আছেন, কিন্তু আপনি কাজ করতেছেন ভিক্টোরিয়া, মানে অস্ট্রেলিয়া বা ইউএসএ জায়গায় নিয়ে, তাহলে তো ফেসবুক কর্তৃপক্ষ মনে করবে যে আপনি ফেক, তখন হচ্ছে আপনার এই মার্কেট প্লেসটা আপনাকে অফ করে দিবে। বা অন্যান্য ধরনের আনইউজুয়াল কাজও করতে পারেন, বা যে কোনোভাবেই হোক আপনার মার্কেট প্লেসটা, আপনি কোনো একটা ভুল কাজ করেছেন যেখানে ফেসবুক কর্তৃপক্ষ আপনার মার্কেট প্লেসটা লক করে দিয়েছে, মানে আপনি মার্কেট প্লেসের কাজ করতে পারতেছেন না। আমি আসলে আপনাদের একটু দেখাতে পারছি না যে মার্কেট প্লেসটা লক হলে কিরকম সিস্টেম আসে। আমি চেষ্টা করব কিছু স্ক্রিনশট অ্যাড করে দেওয়ার, যদি পারি, যে মার্কেট প্লেসটা লক হলে কি অপশন আসে। তো মার্কেট প্লেসটা যদি লক হয়, তাহলে হচ্ছে আপনাদের সামনে আসবে যে ইওর মার্কেট প্লেস ইজ লকড, অথবা এরকম আসতে পারে আপনি যখন কোনো গ্রুপ থেকে কিছু কিনতে যাচ্ছেন বা কোনো গ্রুপে কিছু পোস্ট করতে যাচ্ছেন বিক্রি করার জন্য, তখন বলবে যে আপনার জন্য যথেষ্ট পারমিশন নেই ফেসবুকে ব্যবসা করার বা ফেসবুকে বেচা কিনা করার। তো এটা হচ্ছে কেন? এটা হচ্ছে এই কারণে যে আপনার মার্কেট প্লেসটা লক করে দিয়েছে ফেসবুক। তো আমাদের তো মার্কেট প্লেসটা দরকার, কারণ আমাদের ফেসবুক থেকে অনেক কিছু কিনতে হয়, বিক্রি করতে হয়, আবার এই মার্কেট প্লেস থেকে আমাদের ডলার আর্নিং এর একটা ব্যাপার আছে। যারা আমরা এই মার্কেট প্লেস নিয়ে কাজ করি বা ফেসবুকের মাধ্যমে বেচা কিনে করি, তাদের জন্য মার্কেট প্লেসটা খোলা দরকার। এই কারণে কি করা যায়, এখানে আপনাদের যেটা করতে হবে, যখন আপনার মার্কেট প্লেসটা লক, তখন এখানে একটা অপশন আসবে যে ইওর মার্কেট প্লেস ইজ লকড। আমার এখানে যেহেতু এখন লক না আনলক হয়ে গেছে, লক হওয়ার পর আনলকটা কীভাবে করতে হয় সেটা হচ্ছে আমি এখানে দেখাবো। তো এখান থেকে একটা অপশন পাবেন যে রিকোয়েস্ট রিভিউ, মানে আপনার এটা যে লক করেছে এটা আর কি যথেষ্ট কারণ ছিল কিনা লক করা, নাকি ভুলবশত ফেসবুক কর্তৃপক্ষ লক করে দিয়েছে, এই জন্য আপনি একটা রিভিউ সেকশনে রিভিউ দিবেন। আমি চেষ্টা করবো যে একটা স্ক্রিনশট যদি অ্যাড করতে দিতে পারি, সেই স্ক্রিনশটের মাধ্যমে বুঝিয়ে দিব যে আপনারা কীভাবে কী করবেন। আমি স্ক্রিনশটে মার্কিং করে বুঝিয়ে দিব যদি আমি স্ক্রিনশট খুঁজে পাই সেরকম। তো স্ক্রিনশটে যেটা করতে হয়, আমার যতটুকু মনে আছে, জাস্ট আপনার নামটা দিতে হয়। নামটা দেওয়ার পর আপনার কি সমস্যা সেটা একটা মেসেজ আকারে লিখতে হয়। মেসেজ আকারে জাস্ট লিখে দিবেন যে আই ক্যান নট বাই সেল অন ফেসবুক, জাস্ট এইটুকু লিখে একটা মেসেজ সেন্ড করে দিবেন। তাহলে হচ্ছে 24 ঘন্টার ভিতরে ফেসবুক কর্তৃপক্ষ আপনার এই রিকোয়েস্টটা রিভিউ করবে। রিভিউ করার পর যদি তাদের মনে হয় যে হ্যাঁ আপনার মার্কেট প্লেসটা আনলক করে দেওয়া যায়, তাহলে আপনাকে আনলক করে দিবে। তো আমার যেহেতু মার্কেট প্লেসটা লক হয়েছিল, তো আমি হচ্ছে তাদের কাছে এরকম রিভিউ জানিয়েছিলাম যে আমার মার্কেট প্লেসটা আনলক করে দিন, মানে আমি মার্কেট প্লেসের মাধ্যমে কিছু বাই সেল করতে পারতেছিলাম না। তখন 24 ঘন্টা পর ফেসবুক কর্তৃপক্ষ আমাকে একটা মেল দিয়েছে। এখন মার্কেট প্লেসটা কেন লক হয়েছিল তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, কারণ আমার ক্ষেত্রে একটা কারণ ছিল, আমি লোকেশন চেঞ্জ করে কাজ করতেছিলাম। এটা একটা আমার কারণ ছিল, আপনার জন্য অন্য কারণ হতে পারে। তো যখন আমি আনলকের জন্য রিকোয়েস্ট করেছিলাম তাদের, তো ফেসবুক কর্তৃপক্ষ আমাকে একটা মেল করেছে। এই মেলটি একটু আপনাদের আমি দেখাবো।
দেখুন এই যে ফেসবুক পেমেন্ট সাপোর্ট মানে হচ্ছে, আমি তো আগেই বলেছি যে মার্কেট প্লেস থেকে ডলার আর্নিং একটা ব্যাপার আছে। তো পেমেন্ট সাপোর্ট থেকে আমাকে একটা মেইল করা হয়েছে, মার্কেট অ্যাপিলস, মানে আমি আপিল করেছিলাম। তো এখানে কী বলছে দেখুন, থ্যাংকস ফর কন্ট্যাক্টিং ফেসবুক, আই এম সরি অ্যাবাউট দ্য প্রবলেম ইউ হ্যাড ইউজিং মার্কেট প্লেস। মানে হচ্ছে আমি যে মার্কেট প্লেসটা ইউজ করতেছিলাম সেটা ইউজ করতে পারতেছিলাম না, যে কারণে তারা দুঃখিত, এবং বলছে I have reviewed your account and I am happy to let you know you can use marketplace on Facebook again। মানে আপনি ফেসবুকে মার্কেটপ্লেসটা আবার ইউজ করতে পারবেন। আর আমাদের পড়ার দরকার নেই, আমরা বুঝে গেছি যে আমাদের মার্কেটপ্লেসটা আনলক হয়ে গিয়েছে। তো দেন আমি যখন আমার নোটিফিকেশন প্যানেলটাও চেক করলাম, তখন নোটিফিকেশন প্যানেলও বলা আছে দেখুন যে ইউর অ্যাক্সেস টু মার্কেটপ্লেস হ্যাজ বিন রিস্টোরড, মানে হচ্ছে আপনি মার্কেটপ্লেসটা আবার কাজ করতে পারবেন। দেন যখন আমি আমার ফেসবুক থেকে মার্কেটপ্লেস অপশনে ক্লিক করছি তখন এই অপশনগুলো আবার শো হচ্ছে। এর আগে কিন্তু যখন আমার মার্কেট প্লেসটা লক হয়ে গেছিলো তখন এই অপশনগুলো আমার শো হতো না, সেখানে আসতো যে মার্কেট প্লেস ইজ লকড বা ইউ ক্যান নট বাই সেল অন ফেসবুক। তা আনলক হয়ে গেছে, এখন আশা করি আবার কাজ শুরু করতে পারবো। যারা প্রবলেমটা ফেস করবেন, বিশেষ করে যারা টাইম বেক্সে কাজ করেন তাদের ক্ষেত্রে তারা সলিউশনটা আগে থেকে দেখে রাখুন কীভাবে কী করবেন। আর যাদের ম্যানুয়ালি কোনো সমস্যা হবে তারাও এইভাবে হচ্ছে আপিলের মাধ্যমে আনলকটা করে নিতে পারবেন। তো সাথেই থাকুন, ধন্যবাদ।